লাস্ট 2-3 বছর ধরে টাঙ্গুয়ার হাওর ট্যুরিস্টদের ফেভারিট ডেস্টিনেশন হলেও আপনি কি জানেন 2000 সালে একে রামসার সাইট কিংবা ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সিলেটের সুনামগঞ্জের বিশাল ধান ক্ষেতগুলোতে প্রতি বছরই ভারতের মেঘালয় এবং অন্যান্য পাহাড়ি ঝর্ণা থেকে পানি নেমে আসে। সাথে যোগ হয় প্রতি বর্ষে সুরমা নদীর অতিরিক্ত পানির প্রবাহ, যা পরিণত হয় এক বিশাল হাওরে। এই বিশাল জলরাশির বুকে ভেসে বেড়ায় ছোট বড় বিভিন্ন ধরনের হাউসবোট, যা ট্যুরিস্টদের মেইন অ্যাট্রাকশন হলেও আপনারা এক্সপ্লোর করতে পারবেন। বিভিন্ন আন্ডার রেটেড স্পট এবং হিডেন ঝর্ণা আমাদের লুপ্তপ্রায় সঙ্গীত লালনগীতি এবং মাতৃতান্ত্রিক আদিবাসীদের জীবন ব্যবস্থা। শো টাঙ্গুয়ার হাওরকে একদমই ভিন্নভাবে দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টাঙ্গুয়ার হাওর এর অসাধারণ একটি হাউসবোট দ্য হাওর সেলি পাবেন হোটেল লাইক এক্সপেরিয়েন্স। ফুড থেকে সার্ভিস পর্যন্ত সবকিছু একদম টপ নচ। একটা স্ন্যাক্স এন্ড অসম্ভব মজার একটা বাংলা ব্রেকফাস্ট শেষ করে আপনাদের নিয়ে যাওয়া হবে হাওরের ওয়ান অফ দ্য বিউটিফুল স্পট ওয়াচ টাওয়ারে। সারা বছর গাছগুলোর নিচে হাঁটা গেলেও বর্ষের সেশন এ পানি এতটাই বেড়ে যায় যে দূর থেকে দেখলে মনে হয় গাছগুলো হাওরেই জন্মেছে। এই বিউটিফুল সিনারিওকে আরও কাছ থেকে দেখার জন্য আপনাকে একটি মিনি বোট করতে হবে। এখানে কিন্তু ভাসমান সুপার স্পো পেয়ে যাবেন, যেখানে চা কফি থেকে বিভিন্ন ধরনের স্ন্যাক্স থাকবে। চাইলে ওয়াচটাওয়ারে উঠতে পারেন। মেঘালয় থেকে হাওর পর্যন্ত দুর্দান্ত একটা ভিউ পাবেন। খাবারে থাকবে হাওরের মাছ, বিভিন্ন ধরনের মাংস, চিকেন কারি এবং স্যালাড এর আয়োজন। দুপুরে থাকছে মিষ্টি এবং চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য। মোড় থেকে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে লাকমাছড়া এবং নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক কিন্তু প্রাকৃতিকভাবে কোনো হ্রদ নয়, বরং চুনা পাথরের একটি খনি যা পরবর্তীতে পানিতে পরিপূর্ণ হয়ে লেকে রূপ নিয়েছে। অনুমান করা হয় লেকের কিছু অংশ 50 থেকে 80 ফুট পর্যন্ত গভীর। কাশ্মীরের শিকারের স্টাইল এর নৌকা রাইড হোক কিংবা কায়াকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বোর্ডে থাকবে জলসার বিশাল আয়োজনে থাকছে আমাদের লুপ্তপ্রায় লালনগীতি, পল্লীগীতি এবং মুর্শিদিগীতি। এই হাওরে ভেসে ভেসে বারবিকিউ খেতে খেতে এই রকম আয়োজন আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। পরের দিন সকালে আপনাদের নিয়ে যাওয়া হবে শিমুল বাগান। পিছনে মেঘালয় নীল পাহাড়, পাশে যাদবকাটা নদী, সামনে হাজারো শিমুল গাছ। অনেক সুন্দর সুন্দর ঘোড়াও এখানে দেখতে পাওয়া যায়। বসন্তের সময় জায়গাটা আরও বেশি সুন্দর দেখায়। এত সুন্দর পাহাড় এবং নীল হাওরের মাঝে বসে আখুনি খেয়ে আপনাদের নিয়ে যাওয়া হবে নেক্সট ডেস্টিনেশনে। বারিক্কা টিলা এবং শিমুল বাগানের খরচও কিন্তু বোট থেকে দেওয়া হয়। বারিক্কা টিলা দেখে আপনাদের নিয়ে যাওয়া হবে গারোদের গ্রাম। এগুলো এক্সপ্লোর করতে করতে দেখবেন মেঘালয়ের বড় বড় পাহাড়ের গা ঘেঁষেই রাস্তাটা দেখতে অসম্ভব সুন্দর। এরপর রাইডার আপনাদের একটা ঝর্ণায় নিয়ে যাবে, যার নাম রাজাই ঝর্ণা। টাঙ্গুয়ার হাওরের এটি একটি অসাধারণ জায়গা। কোনো এন্ট্রি ফি নেই, জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো একটি জায়গা। এটার থেকে 10 মিনিট ডিস্টেন্স একটা জায়গা আছে যার নাম সাদা পাথর। এখানে প্রচুর পাথর থাকলেও সেগুলো এখন চুরি হয়ে গিয়েছে। এই জায়গাটা খুবই নিরিবিলি এবং সুন্দর। এখান থেকে আমরা চলে যাব মিনি সুইজারল্যান্ড দেখতে। এখানে দেখবেন একটা প্লেন গ্রাসফিল্ড যেটা অনেকটা সুইজারল্যান্ডের মতো লাগে। আপনারা যদি এই 3টি স্পট এক্সট্রাভাবে ঘুরতে চান, তাহলে রাইডারকে দিতে হবে 300 টাকা 2 জনের জন্য। তারপর বোটে ফিরে চলে আসব জাদুকাটা নদীতে। বারিকাডিলা থেকে কিন্তু এই পানি একদমই ব্লু কালার লাগে এবং জাদুকাটার পানিটা অসম্ভব ঠান্ডা এবং দেখতেও সুন্দর, তাই এখানে সবাই নেমে যায়। এরপর বিকেলে নাস্তা শেষ করে আমাদের এই ট্যুর শেষ। যদি আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাহলে উইনাক্স ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সাথে যোগাযোগ করুন। আমাদের নানা ধরনের প্যাকেজ রয়েছে, যা আপনাকে এই সৌন্দর্য উপভোগ করতে সহায়তা করবে।